মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সব থেকে বড় বিজেপি বিরোধী বলে। নন্দীগ্রামে এবারে দাঁড়ালেন না কেন? এর কি উত্তর হবে? কেন আপনি নন্দীগ্রামে ছেড়ে দিলেন সিটটা? আপনি না হয় বাংলার দিদির থেকে পিসি হয়ে গেছেন, শরীর দিচ্ছে না, হয়তো যেতে পারবেন না, দু জায়গায় কন্টেস্ট করতে পারবেন না। ভাইপোটা কি করছে? ভাইপোটা কি করছে? সে কেন নন্দীগ্রামে দাঁড়ালো না? ভয়ে পিছিয়ে গেলেন কেন? এর উত্তর দিন। হেরে যাওয়ার আগে একটু ঘেউ ঘেউ করতে, সেরকম করছে। ঘেউ ঘেউ শব্দটা আমার কথা নয়, পশ্চিমবাংলার রাজনীতিতে ঘেউ ঘেউ শব্দটা নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি হবে ভবানীপুরে সেটা আমি বলতে না পারলেও এটুকু বুঝি যে ভবানীপুরে মুখ্যমন্ত্রী আর জিততে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিশ্চিত হয়ে গেছে যে তৃণমূল আর থাকবে, তৃণমূল গেছে, তাই জন্য এত লাফালাফি করছে। আমি বলবো তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে চুরির সুযোগ করে দেওয়া। 26,000 লোককে আপনি রাস্তায় শুইয়ে দিয়েছেন যাদের চাকরি চলে গেছে। পেনশন হোল্ডাররা এখনো ঠিক মতো পেনশন পাচ্ছেন না। ডবল ডবল চাকরি কোথায়? এই প্রশ্নগুলো যদি আমি তুলি, ওনার উত্তর আছে কোনো? পশ্চিমবাংলার মানুষের চাকরি নেই, ভাইপোর কি আছে? সম্পত্তি কি আছে? কোন গাড়িতে ভাইপো চড়ে? উত্তর দিতে পারবেন মুখ্যমন্ত্রী? তৃণমূল এত ভয় পাচ্ছে কেন? এত ভয় পাচ্ছে কেন সেটা হলো সব থেকে বড় প্রশ্ন। এখনো তো নির্বাচন হয়নি, নির্বাচন হবে 29 তারিখে, 4 তারিখে রেজাল্ট বেরোবে। অনেক সময় যেটা হয়, ব্যাটেল অফ ওয়াটারলু হলে শেষ হেরে যাওয়ার আগে কিছু লোককে একটু ঘেউ ঘেউ করতে হয়। হেরে যাওয়ার আগে একটু ঘেউ ঘেউ করতে হয়, সেরকম করছে। ঘেউ ঘেউ শব্দটা আমার কথা নয়, পশ্চিমবাংলার রাজনীতিতে ঘেউ ঘেউ শব্দটা নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওরকম ঘেউ ঘেউ করবে, কিছু যায় আসে না। নির্বাচনের মতন হবে। কি হবে ভবানীপুরে সেটা আমি বলতে না পারলেও এটুকু বুঝি যে ভবানীপুরে মুখ্যমন্ত্রী আর জিততে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। উনি নিজে কটা কথা সত্যি কথা বলেন, সেটাই তো একটা সব থেকে বড় প্রশ্ন। উনি একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যের অভিযোগ করছেন, তখনই জিনিসটা সঠিক হতো যদি উনি সব কথা সত্যি বলতেন। ডবল ডবল চাকরি কোথায়? মুখ্যমন্ত্রী জবাব দাও, মমতা ব্যানার্জি জবাব দাও। যদি বলি আমি, ডবল ডবল চাকরি কোথায়? 26,000 লোককে আপনি রাস্তায় শুইয়ে দিয়েছেন যাদের চাকরি চলে গেছে। পেনশন হোল্ডাররা এখনো ঠিক মতো পেনশন পাচ্ছেন না। ডবল ডবল চাকরি কোথায়? এই প্রশ্নগুলো যদি আমি তুলি, ওনার উত্তর আছে কোনো? পশ্চিমবাংলার মানুষের চাকরি নেই, ভাইপোর কি আছে? সম্পত্তি কি আছে? কোন গাড়িতে ভাইপো চড়ে? উত্তর দিতে পারবেন মুখ্যমন্ত্রী? আপনার দলের যে চালাচামুন্ডাগুলো আছে, যেগুলোকে বাংলার মানুষ চটিচাটা বলে জানে, তাদের সম্পত্তি কত, প্রপার্টি কত, সেগুলো কি হবে? সেগুলো কে দেখবে? যে লোকগুলো চাকরি চলে গেল তাদের মধ্যে অনেক মানুষ মারা গেছে, যারা চাকরি পায়নি তাদের মধ্যে অনেকে সুইসাইড করেছে। মুখ্যমন্ত্রী কি করছে? উত্তর দিতে হবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে কে সরকারে আসবে সেটা তো কেউ জানে না, কিন্তু এটা নিশ্চিত হয়ে গেছে যে তৃণমূল আর থাকবে, তৃণমূল গেছে, তাই জন্য এত লাফালাফি করছে। এরা কোকিলের মতো ভোটের সময় আসে, মিথ্যে বলে, ফুরুত করে চলে যায়। উনি কবার সত্যি কথা বলেছেন? আগের বারে যতগুলো 2021 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো 2026 সালে তার হিসাবটা কে করবে? এবারে মানুষ বুঝে গেছে যে এবারে আর তৃণমূলকে ভোট নয়, এবারে মানুষ এটা বুঝে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সব থেকে বড় বিজেপি বিরোধী বলে। নন্দীগ্রামে এবারে দাঁড়ালেন না কেন? এর কি উত্তর হবে? কেন আপনি নন্দীগ্রামে ছেড়ে দিলেন সিটটা? আপনি না হয় বাংলার দিদির থেকে পিসি হয়ে গেছেন, শরীর দিচ্ছে না, হয়তো যেতে পারবেন না, দু জায়গায় কন্টেস্ট করতে পারবেন না। ভাইপোটা কি করছে? ভাইপোটা কি করছে? সে কেন নন্দীগ্রামে দাঁড়ালো না? আপনি যদি বিজেপির সব থেকে বড় বিরোধী হন, আপনি কেন ভাইপোকে নন্দীগ্রামে দাঁড়াতে বললেন না? যত আপনার রতি মহারথী, বড় বড় সব ক্যান্ডিডেট, বড় বড় কথা, নন্দীগ্রামের সিটটা ছেড়ে দিলেন কেন? কেন ভয় পেয়ে পিছিয়ে গেলেন নন্দীগ্রাম থেকে?
লড়াই হতো, বাংলার মানুষ দেখতো যে ভবানীপুরেও লড়াই হচ্ছে, নন্দীগ্রামেও লড়াই হচ্ছে, লড়াইটা হতো। ভয়ে পিছিয়ে গেলেন কেন, এর উত্তর দিন। তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে পশ্চিম বাংলায় এই তৃণমূল দলটাকে চুরির সুযোগ করে দেওয়া। এই জন্য মানুষকে আবেদন করব, তৃণমূলকে ভোট দেবেন না। নারদা কাণ্ডে উনি কি করেছেন সেটার উত্তর দেওয়া উচিত। তো সিবিআই কি করেছে আমি জানি না, কিন্তু ওটা ফিরহাদ হাকিমের উত্তর দেওয়া উচিত ছিল। তবে অনেকে অভিযোগ করছেন ওটা এআই এর, এই এআই বেরোনোর পর থেকে আর এই সোশ্যাল মিডিয়া বেরোনোর পর থেকে অনেক উল্টোপাল্টা জিনিসও বেরোয়। এখন যার বিরুদ্ধে বেরিয়েছে তিনি ক্ল্যারিফিকেশন দেবেন। তবে লড়াইটা ওই এআই দিয়ে আর এ দিয়ে ভোট হয় না। লড়াইটা এখানে তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে তাড়ানোর জন্য। মুসলমানরা কি এতটাই বুদ্ধিহীন ফিরহাদ হাকিম বলছেন? দেখুন, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারা এবারে বুঝে গিয়েছে। আমি প্রচুর মানুষের সাথে কথা বলেছি। পিসির কাজে কেউ সন্তুষ্ট নয়, পিসির কাজে কেউ সন্তুষ্ট নয়। আপনি চিন্তা করুন, মালদা মুর্শিদাবাদের যে মানুষরা রয়েছেন তাদের পশ্চিমবাংলার বাইরে যেতে হয় কেন? 2011 সালের পরে, 2011 সালের আগে তো ওখানকার মানুষরা কাজ পেতেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। যা পশ্চিমবাংলার অধঃপতন হয়েছে তার 2011 সালের পরেই। চোর এই শব্দটা বাংলার রাজনীতিতে 2011 সালের পরে এসছে, তার আগে আসেন। আমার সব থেকে বেশি মনে হচ্ছে এর পেছনে তৃণমূল কংগ্রেস রয়েছে। কুণাল আবার কি বলবে যে সারদার থেকে ঘুরে আসা পাবলিক? যদি এর পেছনে তৃণমূল না থাকতো, আর যদি এর পেছনে তৃণমূল চাইতো যে একটা কিছু করতে, তাহলে তৃণমূল পুরোপুরি লড়াই করত। যেমন ধরুন নন্দীগ্রামে থেকে পিছিয়ে আসলো, টাকা পয়সা কেনা বেচা কখন করবে? যখন ভোটে হেরে যাবে তখন। যে অঙ্কে 100 পাবে তাকে তো পরীক্ষার হলে চিটিং করতে হবে না। পরীক্ষায় যে ফুল মার্কস পাবে তাকে তো চিট করতে হবে না। এটা কমন লজিক বুঝতে হবে। আজকে নন্দীগ্রামের সিটটাকে ছেড়ে দেওয়া মানে তৃণমূল ওয়াকওভার দিয়ে দিল ওই সিটটা, অ্যাটলিস্ট ওই সিটটা ওয়াকওভার দিল। তার মানে হেরে যাওয়ার ভয় পাচ্ছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এখন বাদিক ডান দিক করতে চাইছে। পরীক্ষার হলে কেউ যদি পুরো নম্বর পায় বা ভালো পরীক্ষা দেয়, তাই সে চিটিং কেন করবে? সে তো করবে না। আমি তৃণমূলের এক্সপেক্টে জিনিসটা বললাম।